কি গো, না জানি অনেকক্ষণ হয়ে গেল আমার মা বাবার বাড়ি থেকে কোনো সন্ধানই আসছে না। সে কি গো, ওগো ঠাকুর, আমি যেন আর থাকবো না গো। আমি আমার মৃত্যু স্বামী বক্ষে ধারণ করে ভেসে ভেসে চলে যাব। আমার মৃত্যু স্বামী বক্ষে ধারণ করে ভেসে ভেসে চলে যাব গো। ওগো ভগবান, আজ না জানি আমার মনেটারে বলি কেন যেন এই জীবনে আমার আমার যেন সুখ হলো না গো। এই জীবনে কি পেলাম জানো গো? শুধু পেলাম দুঃখ বেদনা নিচ্ছি, সেই সব ছাড়া যেন আর কিছু পেলাম না গো। সেই সব ছাড়া যেন আর কিছু পেলাম না। মনটারে বলি এই জীবনে দাগা ছাড়া আর কি এই জীবনে দাগা ছাড়া আর কি পেলি ও গো ভগবান।
স্বামী, আমি যেন তোমার আশায় কত সুখের ঘরে বেঁধেছিলাম গো। আমরা একবার সেই ঘরে ছেড়ে তুমি পালিয়ে গেলে গো, সেই ঘরে ছেড়ে কোন বেহুলা আর কি পেল বেহুলা আমি একে যেন শুনতে পাই। অদূর থেকে মনে হয় আমার দাদা ডাক দেয় বেহুলা বেহুলা বলি। আমিও ডাক দেব গো, আমিও ডাক দেব দাদা 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 বেহুলা বেহুলা দেখি রে গো দাদা গো, কে তুই? তোমরা কত আশা করি আমার আমার সুন্দর করে বিয়ে দিয়েছিলে দাদা। আচ্ছা দেখো দাদা, দেখো দাদা, দেখো আমাদের কি হয়েছে। তুই কাকে দাদা বলে কি ডাকছিস? হয়েছে দাদা, কাকে দাদা বলছিস? আমি তোমাকে দাদা বলি দাদা। আমার বোন। হ্যাঁ দাদা, হ্যাঁ। আমার বোন হ্যাঁ দাদা। রাজনন্দিনী আমার বোন। দাদা গো, সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে রাজবাড়ি তো, যার সেবায় অসংখ্য দাস দাসী রত, যার দেহে স্বর্ণ অলঙ্কারে ভূষিত হয়, সে আমার বোন। একটা বৈদ্যপুরী সাজে সেজে বসে আছে। দাদা তুই কি আমার বোন? হ্যাঁ দাদা, হ্যাঁ। আচ্ছা আমি এই ফেসে কেন রয়েছি জানো দাদা? কেন রে বউ আমার যে কপালে ভেঙেছে দাদা, আমার যে কপালে ভেঙেছে। ভুলা রে, কত আশা করি বিয়ে দিলে মোরে, এ কি হলো দাদা, বাসর ঘরে বেহুলা দাদা, বাসর ঘরে দাদা, কত আশা করি বিয়ে দিলি মোরে, এই কি হলো দাদা, বাসরি ঘরে দাদা, বাসরি ঘরে। ওগো দাদা, আমি যেন পারলাম না সেই রাজনন্দিনী হয়ে থাকতে গো। দাদা গো, ও গো দাদা, আরে মনে কত আশা ছিল, বাঁধবো সুখের ঘর, সেই ঘর উড়াই নিল কাল বৈশাখীর ঝড়।
বেহুলা রে, আচ্ছা আমি এই ভেষ পরিধান করেছি কেন জানো দাদা? কেন? আমার যে স্বামীর মৃত্যু হয়েছে দাদা। জানি, আমরা জেনে এসেছি তোর কাছে। দাদা তোর লেখাপত্র আমরা পেয়েছি রে বেহুলা। দাদা কোথায় যাবি তুই তোর স্বামীকে নিয়ে? আমি আমার মৃত্যু স্বামী বক্ষ ধারণ করে কোথায় যাবো জানো দাদা? আমি আমার মৃত্যু স্বামী ধারণ করে যাব সেই দেবতা নগরে দাদা। তুই কি পাগল হয়েছিস রে বোন? দাদা বেহুলা রে, বলো দাদা। যেজন মরে যায় সে কি পুনরায় প্রাণদান পায়? দাদা আয় আমার আয় জীবনে বোন। বিশ্বাস দাদা। ওই তাকে দেখ, পবিত্র শ্মশান ভূমি, যেখানে হাজার হাজার মানুষের আত্মহংকার বিসর্জন হয়ে গেছে। সুবলদা তার স্বামীকে নিয়ে চলো ওই পবিত্র শ্মশান ভূমিতে। তোমার স্কন্ধে আছে ওই চন্দন কাষ্ঠ সাজিয়ে দিয়ে তাকে দাহ করবো আমরা। না না দাদা না, আমি পারবো না দাদা আমার স্বামীকে তোমাদের কাছে তুলে দিতে। আমি পারবো না দাদা। কেন রে বোন? কেন জানো দাদা? আমি যে আমার শ্বশুর বাবাকে কথা দিয়েছি আমার স্বামীকে যেমন করে হোক না কেন আমি যেন ফিরিয়ে নিয়ে আসবো দাদা। হ্যাঁ রে বোন, হ্যাঁ। দিকে যাবি না? না দাদা না, তাহলে কি তুই আমাদের সাথে যাবি না? না দাদা। মনে পড়ে রে বোন, মনে পড়ে কি দাদা? কালী পূজার দিন সবাই ভাই ফোঁটা করতে আসে। তুই কি যাবি না রে বোন আমাদেরকে ভাই ফোঁটা দিতে? দাদা গো, এই বছরের জন্য আমি ভাই ফোঁটা দিতে পারবো না দাদা। আমাদের যে বড় আশা, আমাদের একটি মাত্র বউ। দাদা গো, তোমাদের মনে আশা রয়েছে তোমাদের ভাই ফোঁটা নেওয়ার। আমি যদি এখন তোমাদেরকে ভাই ফোঁটা দিই তোমরা কি মেনে নেবে দাদা? মেনে নেব, এখন না। তবে জানিস রে বোন, কি দাদা? কালী পূজার ভাই ফোঁটার দিনে বসতাম 6টি ভাই, আনন্দেতে দিতি ফোঁটা, তুই রে আমার বোন। দাদা কালী পূজার ভাই ফোঁটার দিনে বসতাম 6টি ভাই, আনন্দে দিদি ফোঁটা, তুই রে আমার। সেই আশা মোর মিটে গেল, অভাগা কপাল আমার। সেই আশা মোর মিটে গেল, অভাগায় কপাল। দাদা তুমি এই কথা বলো না। জানিস বোন, আমাদের আর কি 6টি দাদা তোর পথ চেয়ে যে বসে থাকবো রে বোন। দাদা সেই তুমি যেন এই কথা বলবি না দাদা, বলবি না। না জানি এই কথা শুনে যেন আমার বুকখানা ফেটে যায় দাদা। আমার বুকখানা যেন ফেটে যায় দাদা। তাহলে তুই আমাদের সাথে যাবি না? না দাদা না, আমি তোমাদের সঙ্গে ফিরে যেতে পারবো না দাদা। দাদা, বোন যে আমাদের সাথে ফিরে যেতে চাই না। তাই বুঝি? বেহুলা রে, দাদা ফিরে চলো বন ঘরে। দাদা ও বন বেহুলা
চল দাদা ওরে ফিরে চলো উজানি দরে। না, আমি যাব না দাদা, আমি তোমাদের সঙ্গে ফিরে যেতে পারবো না। ওরে মাতা কাঁদে পিতা কাঁদে ধুলাতে লোটায়ে। এ কি বলেছো দাদা তুমি? না, ওরে পশু পাখি কাঁদে বনে রে বনের ভিতরে। না, এ কি বলেছো দাদা? দাদা গো, আমি তোমাদের সঙ্গে ফিরে যাব, কিন্তু জানো দাদা, কি বল আমার কিছু চাওয়ার রয়েছে। তোমরা যদি পারবে আমায় দিতে, কি বল বল আমি যদি তোমাদের সঙ্গে ফিরে যাব দাদা, আমি তোমাদের সঙ্গে ফিরে যাব। ও গো সিঁদুরেরই বদলি দাদা, কি দিবি আমারে ফিরে? ও গো ভালো বলো, ও গো দাদা বলো না আমারে। দাদা সিঁদুরের বদলে বনিলে চন্দন ফোঁটা দেব। দেব? দাদা বুঝতে পারলি? আমায় সিঁদুরের বদলে আমায় চন্দন ফোঁটা দিয়ে হ্যাঁ হ্যাঁ আমায় তোমরা সাজিয়ে দিবে, তাই না হ্যাঁ দাদা? হারিব। কিন্তু ওই না খেরি বলি দাদা, কি দিবে আমারে? ও গো ভালো বলো, ও গো দাদা বলো না আমারে। বলো দাদা, তুমি কি দিবে বলো? শঙ্করি বদলে বনিলে স্বর্ণ চুরি দেব। হারিব। সত্যি বলছো গো? শঙ্খের তলে বনে স্বর্ণ চুরি দেব। সত্যি? দাদা গো, কি বল আমি জানি দাদা, জানি আমি যদি তোমাদের সঙ্গে ফিরে যাই সেই অজানি নগরে, আমি যেন কিছুতে অভাব রাখবে না দাদা। শোন তাহলে তোকে আরো বলি দাদা। ওরে স্বামীর তলে বনে রে স্বর্ণ পুতুল দেব। দাদা ওরে আগে তোরে খাইয়ে বনে রে পরে আমরা খাবো। এ কি বললি গো? আমি জানি দাদা, জানি আমার সেবা তোমরা অনেক সুন্দর করে করবে, কিন্তু জানো দাদা, আমি যদি দেবতাপুরে যাই, সেখানে গিয়ে আমরা স্বামীর প্রাণদান ফিরিয়ে নিয়ে আসি,
আমার স্বামী আমার সঙ্গে উঠে কথা বলবে। আমি যদি তোমাদের সঙ্গে ফিরে যাই, তোমরা দেবে আমার স্বর্ণ পুতুল। সেই স্বর্ণ পুতুল আমার সঙ্গে একবারও উঠে কথা বলবে। বলো দাদা বলো, সেই যদি একবারই আমার সঙ্গে কথা বলে, আমি যদি তোমাদের সঙ্গে ফিরে যাব দাদা। যার মধ্যে প্রাণ নেই সে কি কথা বলতে পারে? দাদা তাহলে আমি তোমাদের সঙ্গে ফিরে যেতে পারবো না গো। আমি ফিরে যেতে পারবো। তোর ইচ্ছেই পূর্ণ হোক। যখন যাবি না ফিরে দাদা সুবলদা, হ্যাঁ তাহলে দাঁড়িয়ে কেন দাদা? শোনো রে বোন বিপুলা, আজ তোকে নামে কত ছোট্ট থেকে ছানা দুধ মাখন খাই আমি বড় করেছি। তাই আমি তোমার ঘোষদা বলছি, আমার কথা একটিবার রাখ। আর ওই তোকে সাগরের জলে ভেসে যেতে হবে না। আমরা যখন 3 ভাই মিলে এসেছি, তুমি আমাদের সঙ্গে আমাদের না দাদা, আমি তোমাদের সঙ্গে ফিরে যেতে পারবো না গো। পারবে না। তাহলে বেশ, তাহলে আমি এই যে মেলানের ভার নিয়ে এসেছি, তাহলে এই ভার আমি কি করবো? আইব নাই দাদা ওরে পিতৃ সমতুল্য তোদের দাদা এসেছি আমার কোলে বসিয়ে দিয়ে। দেখেছিস তোর চাঁদ মতন মুখটা যেন ঝামরের মতো হয়ে গেছে। আমার কোলে বসিয়ে তোকে খাইয়ে দেবো। আয় কি দাদা, আয়। বেশি দাদা বেশ, আমায় খাও দাদা। এই যে বলবো না 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 দাদা না, আমি মেলনের ভাড়ের যেন মিষ্টি মিষ্টান্ন খাবো না দাদা। কেন রে বোন? কেন জানো দাদা জানো, আমি যে প্রতিজ্ঞা করেছি যতদিনে ধরে আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে নিয়ে আসবো না, আমি যেন অন্য জল গ্রহণ করবো না দাদা। আমি অন্য জল গ্রহণ করবো। বেশ, তাহলে তুই বলে দে এই মেলানির ভাতটা আমরা গঙ্গার জলে ভাসিয়ে দেবো আমরা? না দাদা, এই মেলানির ভার তোমরা ভাসিয়ে দেবে না। এই মেলানির ভার তোমরা এই ঘাটে বালুর চরে রেখে দাও, তাকে চাপ দিয়ে রেখে দাও। আজ থেকে এই ঘাটের নাম থাকবে চাপাতলার ঘাট। বেশ, যেই দিন আসবো আমরা স্বামীকে প্রাণদান ফিরিয়ে নিই, আমরা এই মেলানির ভারের মিষ্টি মিষ্টান্ন আমি আমার স্বামী মিলে খেয়ে নেবো দাদা। বেশ দাদা গো, তাই হবে। আমি তোমাদের কাছে শুধু চাই কি জানো দাদা, কি বল? আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি যেন আমার মৃত্যু স্বামী দেবতা নগরে নিয়ে গিয়ে তার প্রাণদান ফিরিয়ে নিয়ে আসতে পারি। বেহুলা রে, হ্যাঁ দাদা, আশীর্বাদ করবো। পিতৃ সমতুল্য তোর দাদা আমি। শুনিরা, তোকে প্রাণ ভরে আশীর্বাদ করিব। যে আশার প্রদীপ তুই হৃদয়ের মাঝে জ্বালিয়েছিস, এই আশার প্রদীপ যাতে নিভে না যায়। দাদা যাবো যা, আমার আশীর্বাদ রইল। তুই অবশ্যই দেবতা নগরে গিয়ে তুই স্বামীর প্রাণদান পাবি। দাদা মাধব রে, দাদা তুই আশীর্বাদ কর না ভাই। হ্যাঁ, আমি আশীর্বাদ করবো। করিব, দাদা আমি আশীর্বাদ করি। দেবপুরে গিয়ে তোর স্বামীর প্রাণদান ফিরিয়ে এনে তুই আসবি যোগ জমিনীর বেশে। তুই কেন তুই অভিসম্পাদ করলি কেন বল? জানি না, আশীর্বাদ করতে গিয়ে কেন যে আমি বলতে অভিশাপ করে ফেললাম। বেহুলা রে, দাদা দেখেছিস আমি ছোট দাদার অভিসম্পাদ আশীর্বাদ বলে আমার মস্তকে গর্ব করলাম দাদা। আমি আশীর্বাদ বলে মস্তকে গর্ব করলাম। আমায় বিদায় করো দাদা। তোমরা যদি কান্নাকাটি করবে তোকে আর বাধা দেব না বোন, তোকে বাধা দেব না। যা বেশি দাদা, আরে বল, বিদায় দাদা। একে তোমার লীলা খেলা ঠাকুর, একে তোমার লীলা খেলা।
আজ নিজের দাদা হই তার একমাত্র ছোট্ট বোনে বেহুলাকে ফিরে নিয়ে যেতে পারলো না। কেন জানো গো, নারী যেন বিশ্বাস। এক নারী স্বামীর জন্য কেঁদে কেঁদে নিজে বক ভাসছে এই গঙ্গার জলে। তাই গো, আমি আমার স্বামীর জন্য দুঃখকে দুঃখ করবো না, কষ্টকে কষ্ট করবো না। আমি যেন আমার স্বামীকে পাওয়ার আশায় আমি ভেসে ভেসে চলে যাব গো। আমি ভেসে ভেসে চলে যাব, আমি ভেসে ভেসে চলে যাব। তবে তো যাদব মাধবের বাগবালি পশ্চাতে রাখিল, হরিবল বলিয়া ভোরা ভাসাইয়া দিল। কত দূরে হইতে ভোরা কত দূরে গেল, জগতের বাগবালি নয়ন হেরিল। তাই আপনাদের সম্মুখে হতে চলেছে ডোমের পালা। ए हो भैया भाग गेला हो, सोड़िया सब भाग गेला हो। धर 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 भैया हो, धर धर होगा हे हो। मेरा नाम है भगत भुज गुनिया, कोई देखा है मेरा